আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে আমি বাগানে চলে এসেছি। বাগানে এসে দেখলাম অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ফুল ফুটে আছে কুমড়ার। তো আমি এখন এগুলো নিয়ে নিলাম, সবগুলো আমি ফুল নিয়ে নিলাম একটা একটা করে। দেখে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলো। এগুলো আজকে স্পেশাল একটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। অনেক মিষ্টি দেখতে লাগতেছে ফুলগুলো। আমি ফুলগুলো সব নিয়ে নিয়েছি। এই ফুল দিয়ে আজকে আপনাদের সাথে ভিন্ন স্টাইলে ভিন্ন রকমের একটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। দেখে কিন্তু ভালো লাগতেছে। তো আমি এখন ফুলগুলো নেওয়া হয়ে গেছে, সবগুলো ফুল আমি এখন ধুয়ে নেব ভালো করে। ভিতরে যদি কোনো ময়লা থাকে তাহলে এগুলো একটু পানিতে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। এরপর আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো ফুল পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি। এগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে একটু কালার করে নেবেন, একটু ভেজে নিতে হবে, তাহলে পেঁয়াজটা একটু গলে যাবে। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো 1/2 টেবিল চামচ লবণ, দিয়ে একটু ভালো করে ভেজে নেব, একটু বাদামি কালার করে নেব সবগুলো পেঁয়াজ রসুন একসাথে। সুন্দর একটা কালার যখন হয়ে যাবে তখন এর সাথে সবগুলো উপকরণ মিক্স করে দেব। দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ মশলার গুঁড়ো, দিয়ে দেব সবজির মশলা বা ম্যাজিক মশলা। এটা দিলে কিন্তু স্বাদ আর একটু বেড়ে যাবে, ওই জন্য এটা ব্যবহার করা। তো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, পানি ব্যবহার লাগবে না, কারণ এই ফুলটার মধ্যে পানি আছে একটু হালকা পরিমাণে, ওইটা দিয়ে এটা হয়ে যাবে। তো আমি এখন ফুলগুলো দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণের সাথে একসাথে ভালো করে ফুলগুলো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দেখুন কেমন হয়েছে। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর দেখুন একটু পানি বেরিয়ে আসছে, এই পানিটাতেই হয়ে যাবে। এখানে কিন্তু আলগা পানি ব্যবহার করার দরকার হবে না, একদম হয়ে যাচ্ছে পারফেক্টভাবে। দেখে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। এরকম একটা রেসিপি খুবই ভালো লাগছে আজকে আমার কাছে, এরকম একটা রেসিপি রান্না করে। তো আমি এখন সাথে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে কিন্তু আমি একবারে ভেঙে দিই নাই। দেখুন ডিমটা যখন আস্তে আস্তে সাদা বর্ণের হয়ে যাবে, একটু হয়ে আসবে, তখনই আমি ডিমটাকে ভেঙে দেব। ভেঙে সবগুলো উপকরণের সাথে একসাথে মিক্স করে নেব। দেখতে খুবই অসাধারণ লাগবে এই রেসিপিটা। একবার খেলে আপনারা বারবার খেতে ইচ্ছে করবে। এরকম একটা রেসিপি যদি আপনারা বাসায় তৈরি করে খান, এই কুমড়ার ফুল কিন্তু ফেলে দেওয়ার জিনিস না। এটাও যে রান্না করে খাওয়া যায়, অসাধারণভাবে অসাধারণ স্বাদের একটা রেসিপি হয়ে যায় রান্না করলে। একদম মজাদার একটা রেসিপি, আপনারা চাইলেই ট্রাই করে নিতে পারেন। এই রেসিপিটা ফলো করে আপনারা এক্ষুনি বানিয়ে নিন। আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার ফুলগুলো হয়ে গেছে, একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি উপরে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে নেব। সব কিছু মিক্স করার পর আমার একদম পারফেক্টভাবে হয়ে গেছে, অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আপনারাই দেখুন কেমন হয়েছে, দেখেই কিন্তু ভালো লাগছে, খেতে ইচ্ছে করতেছে। এমন একটা রেসিপি, অসাধারণ একটা রেসিপি। ভিন্ন রকম ভিন্ন স্টাইলের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন অসাধারণ লাগছে। এভাবে আমি পরিবেশন করে নিচ্ছি, আপনারা চাইলে এভাবে পরিবেশন করতে পারেন। এরকম অসাধারণ একটা রেসিপি, কুমড়োর ফুল দিয়ে একটা রেসিপি হয়ে গেছে আজকে ভিন্ন রকম ভিন্ন ডিজাইনের। আপনারা চাইলে এক্ষুনি বানিয়ে নিতে পারবেন। আর দেরি না করে এক্ষুনি বানিয়ে নিন। অসাধারণ খেতে লাগছে এবং দেখতে লাগছে, খুবই মজাদার টেস্টি একটা রেসিপি হয়েছে। আজকের এই রেসিপিটা একদম গ্রামিক স্টাইলের রেসিপি, একদম ভিন্ন রকম ভিন্ন স্বাদের রেসিপি। আমি একদম তরতাজা বাগান থেকে ফুল তুলে এনে রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি। একদম অসাধারণ হয়েছে। আপনারাও যাদের যাদের বাগান আছে তাহলে এক্ষুনি চলে যান, এক্ষুনি বাগান থেকে ফুলগুলো তুলে এনে এক্ষুনি রান্না করে ফেলুন, অসাধারণ খেতে লাগবে। আজকে আমার রেসিপি এই পর্যন্ত। আজকের জন্য আল্লাহ হাফেজ।